বিজ্ঞানের যে চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা, সে অধ্যায় আমরা আজকে শুরু করব এবং সেই অধ্যায়টিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সে এই বিষয়গুলোর আসলে প্রথম যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আসলে তোমার নিজেরই পড়া, ঠিক আছে। এখানে এমন না যে আমাকে অনেক কিছু বোঝাতে হবে, ঠিক আছে। এখানে 5টা পার্ট আছে, এই 3, 4, 5 এই 5টা পার্ট তোমার নিজেরই পড়া। সেগুলো হচ্ছে 87 থেকে 96 পেজ, ঠিক আছে। এগুলো তুমি রিডিং করে ফেলবা নিজে নিজে, ঠিক আছে। এরপর হচ্ছে কি যে বিষয়গুলো আছে, বাকি যে 4টা বিষয় আছে, এখানে এই 4টা বিষয় তোমাকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এখন এখানে অনেক কিছু বুঝলে তুমি নিজের পরীক্ষা খাতায় অনেক কিছু লিখতে পারবে এই বিষয়গুলো থেকে, ঠিক আছে। এটা হচ্ছে 97 পেজ থেকে স্টার্ট, তো আমি সেখান থেকে স্টার্ট করবো প্রথমে। বাকি যে 87 থেকে 96 পেজ তুমি নিজে নিজে রিডিং করে ফেলবা, সম্পূর্ণ তোমার নিজের পড়াই না এই যে এই পুরো 5টা বিষয়, ঠিক আছে। তাহলে প্রথম এখানে যে বিষয়টা টেস্টিভ বেবি কেমন, টেস্টিভ বেবি হলো, আমি যদি বলি টেস্টিভ বেবি দেহের বাইরে কৃত্রিমভাবে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টিকে বলা আমরা বলবো টেস্টিভ বেবি। এখানে বলছে দেহের বাইরে কৃত্রিমভাবে, অবশ্য সেটা শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টিকে বলা হচ্ছে টেস্টিভ বেবি। মানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ঘটিয়ে কৃত্রিমভাবে যে ভ্রূণ সৃষ্টি করা হচ্ছে সেটাকে বলা আমরা টেস্টিভ বেবি। এখন এই যে প্রক্রিয়াটা করা হচ্ছে টেস্টিভ বেবির যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ইনভাইট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। ইনভাইট্রো মানে হচ্ছে তোমাকে একটা কাজ পাচ্ছে, আর ফার্টিলাইজেশন মানে হচ্ছে কি নিষেক। ফার্টিলাইজেশন মানে হচ্ছে নিষেক প্রক্রিয়াটা, ঠিক আছে। এই নিষেক প্রক্রিয়ায় বা ইনভাইট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়ায় প্রথম টেস্টিভ বেবি তৈরি হয়েছে ইতালির বিজ্ঞানী ডক্টর পেট্রুচির মাধ্যমে 1959 সালে। তবে দুঃখের বিষয় হচ্ছে সেই শিশু শুধুমাত্র 29 দিন বেঁচে ছিল, ঠিক আছে। পৃথিবীর শুধু 29 দিন বেঁচে ছিলেন। তাহলে সেই বিজ্ঞানী ব্যর্থ হয়েছিলেন যে টেস্টিভ বেবি ইন্টারনাল প্রক্রিয়া টেস্ট বেবি করা। এই তার দীর্ঘ সময় পর, মানে প্রায় 19 বছর পর 1978 সালে ইংল্যান্ডের বিজ্ঞানী ডক্টর পেট্রিক অ্যাস্টেটো ও ডক্টর রবার্ট এডওয়ার্ড গিরিক টেস্টিভ বেবির জন্ম দেয়, যার জন্ম হয় তার নাম রাখা লুইস জয় ব্রাউন, এবং সেটা সফলভাবে সম্পন্ন করা হয়, ঠিক আছে। এবার দেখবো হচ্ছে আমরা টেস্টিভ বেবি যে ইনভাইট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়া সেটি কিভাবে হয়। এখানে দেখো টেস্ট বেবি সক্ষম দম্পতিকে ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করে কালচার মিডিয়ামে মিলন করা। কালচার মিডিয়াম বলতে এখানে এটা হচ্ছে কি একটা পালন মাধ্যম, ঠিক আছে। এই কালচার মিডিয়ামে আমরা সেটি কি করবো, শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করে কালচার মিডিয়ামে আমরা কি মিলন করে ভ্রূণ উৎপাদন করবো। শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে সেটাকে আমরা কালচার মিডিয়ামে কি করবো, ভ্রূণ উৎপাদন করবো। এরপর আমরা সেটা কি করবো, উৎপাদিত ভ্রূণ স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হবে, স্ত্রীর জরায়ুতে সেটা প্রতিস্থাপন করা হবে। এরপরে পশুদের পরিচর্যার মাধ্যমে আমরা একটি সুস্থ সন্তান পেতে পারি এটার মাধ্যমে, টেস্টিভ বেবির মাধ্যমে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই বিষয়টা প্রায় আসে, এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আছে। আমরা এখন দেখবো হচ্ছে সন্তানের লিঙ্গ নির্ধারণ। আমরা কি জানি মানুষের দেহের যে গঠনের একক সেটা হচ্ছে কি কোষ। মানুষের যে দেহের গঠনের একক সেটা হচ্ছে কি কোষ। এই যে কোষের মাঝখান থাকা হচ্ছে সবসময় নিউক্লিয়াস, ঠিক আছে। মাঝখান থাকা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের একটা অংশ হচ্ছে ডিএনএ, ঠিক আছে, যেটাকে বলা হয় ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ কে বলা হচ্ছে আবার তোমার কি ক্রোমোজোম। এই ডিএনএ কে বলা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। এই ক্রোমোজোমই হচ্ছে মানুষের বংশগতির বা লিঙ্গ নির্ধারণের ধারক এবং বাহক। আমরা এখন বোঝার চেষ্টা করবো হচ্ছে কি ক্রোমোজোমটা কিভাবে থাকে, ঠিক আছে। এখানে দেখো মানুষের শরীরে হচ্ছে তোমার টোটাল কি 23 জোড়া ক্রোমোজোম থাকে। মানুষের শরীরে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানে হচ্ছে কি 46টি। মানুষের শরীরে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানে হচ্ছে কি 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে তোমার 44টি ক্রোমোজোমকে বলা হচ্ছে অটোজোম বা 22 জোড়া। 46 মানে হচ্ছে কি 22 জোড়া। এর মধ্যে বাকি আর দুইটা ক্রোমোজোম হচ্ছে কি আমাদের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম বলা হয় তাকে, ঠিক আছে। এর মধ্যে মানে 46টা ক্রোমোজোমের মধ্যে 46টা ক্রোমোজোমকে বলা হয় অটোজোম, আর দুটো ক্রোমোজোমকে বলা হচ্ছে লিঙ্গ নির্ধারণ। এই দুটো ক্রোমোজোমের মধ্যে একটা হচ্ছে এক্সএস ক্রোমোজোম, আর হচ্ছে কি এক্সওয়াই ক্রোমোজোম, ঠিক আছে। এখানে এক্সএস ক্রোমোজোম হচ্ছে কি মেয়েদের, আর এক্সওয়াই ক্রোমোজোম হচ্ছে কি ছেলেদের, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে আমাদের ডিম্বাণু শুক্রাণুতে অর্ধেক ক্রোমোজোম, সেটা কেমন, যখন ডিম্বাণু এবং শুক্রাণু নিষেক প্রক্রিয়ায় ভ্রূণ গঠিত হয়, ঠিক তখনই ডিম্বাণুর 23টি কি ক্রোমোজোম
ডিম্বাণু 23টি ক্রোমোজোম এবং শুক্রাণু 23টি ক্রোমোজোম মিলে কি হচ্ছে কি 46টি ক্রোমোজোম তৈরি হচ্ছে নতুন সন্তান দেয়। ঠিক আছে, এগুলো আমাদের ডিম্বাণু শুক্রাণু অর্ধেক ক্রোমোজোম থাকে, মানে এখানে এই ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম, শুক্রাণুতে কি 23টা ক্রোমোজোম, ডিম্বাণুতে 23টা, শুক্রাণুতে 23টা, এই 23 যোগ 23 মিলে হচ্ছে টোটাল কয়টা 46টা। এই যে 46টা ক্রোমোজোম যেটা নতুন সন্তানের কি দেহে তৈরি হয়। এরপর এখানে একটা চার্ট আছে, দেখো এখানে লেখা আছে, দেখো কি ডিম্বাণুতে কি 22, যে ডিম্বাণুতে 22টি ক্রোমোজোম প্লাস এক্স, এইটা যদি কি শুক্রাণুর কি 22টি ক্রোমোজোম কি এক্স এর সাথে মিলিত হয়, তাহলে তৈরি হবে কি 22 ক্রোমোজোম, আরটা কি এক্সএক্স ক্রোমোজোম। এই এক্সএক্স ক্রোমোজোম হচ্ছে কি কন্যা। এখানে দেখো এখানে কিন্তু 23টা, এই যে এখানে কিন্তু টোটাল কি 23টা, এখানে কিন্তু টোটাল 23টা, আর এখানেও কি 23টা। এই 23টা ক্রোমোজোম আর 23টা ক্রোমোজোম যোগ করলে কত হয় 46টা। কয়টা এই 46টা, এখানে 46টা ক্রোমোজোম। 46টা কিভাবে, এই দেখো এখানে 22টা আর এখানে কি 2টা, তাহলে এখানে 22 দুটো মানে কি 44, এখানে কি 2, কয়টা হয় 46। ঠিক সেমনি এখানেও কি হবে, এই 22 ওজোম প্লাস এর সাথে শুক্রাণু 22 ওজোম, মানে এখানে 23টা এখানে 23টা, টোটাল হবে কি 46টা। 46টার মধ্যে এখানে একটা এক্স আছে আর একটা ওয়াই আছে, সেক্ষেত্রে এটা হবে এক্স ওয়াই, মানে কি 22 ওজোম মানে হচ্ছে কি 44টা ক্রোমোজোম, আর এখানে এক্সেস 2টা, টোটাল 46টা। আর এক্সেস ক্রোমোজোম হচ্ছে কন্যা, এক্স ক্রোমোজোম হচ্ছে কি পুত্র। ঠিক আছে, তারপর দেখো এখানে আমরা যে যেটুকু বোঝার চেষ্টা করি, এই যে নিষেক প্রক্রিয়াতে যে শুক্রাণু এবং ডিম্বাণুর যে নিষেক প্রক্রিয়া যে ভ্রূণ তৈরি হয় সেটা বোঝার চেষ্টা করবো আমরা। দেখো বাবার ক্ষেত্রে আমরা ক্রোমোজোম কি জানি এক্স ওয়াই, ঠিক আছে, আর মার ক্ষেত্রে সেই ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স। যখন কি শুক্রাণু ডিম্বাণু গঠনের সময় এই এক্স দুটি শুক্রাণুতে দুটো ক্রোমোজোম কি যায়, একটা এক্স ক্রোমোজোম হয় আর একটা ওয়াই ক্রোমোজোম যায়। যখন শুক্রাণু এবং ডিম্বাণু আবার গঠনের সময় একটা ডিম্বাণুতে এক্স ক্রোমোজোম যাবে, একটা ডিম্বাণুতে এক্স ক্রোমোজোম দেয়, আরেকটা ডিম্বাণুতে আর এক্স ক্রোমোজোম দেয়। ঠিক আছে, যখন শুক্রাণু ডিম্বাণু মিলে নিষেক প্রক্রিয়া ভ্রূণ গঠন করবে, ঠিক তখনই এই এক্স এর এই শুক্রাণুর সাথে যদি এই এক্স এর ডিম্বাণু মিলিত হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি এক্স এক্স, তখন সন্তান হবে কি কন্যা। ঠিক আছে, আবার যখন কি এই এক্সএস এই এক্স ক্রোমোজোমের সাথে যখন কি এই এক্স ক্রোমোজোমে মিলিত হবে, তখন হবে কি এক্সএস, মানে কি কন্যা। আবার দেখো এই ওয়াই শুক্রাণুর সাথে যদি কি এই এক্স ডিম্বাণু মিলিত হয়, তখন সেক্ষেত্রে ক্রোমোজোমটা কি হবে আমাদের এক্স ওয়াই, সেক্ষেত্রে সন্তান হবে কি পুত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে এই নিষেক প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। আমি একবার বলি শোনো, শুক্রাণুর ডিম্বাণু গঠনের সময় এক্স ওয়াই দুটি পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই দুটি ক্রোমোজোম দুটি শুক্রাণুতে এই যে দুটি শুক্রাণুতে যায়, আবার দুটো ডিম্বাণু গঠনের সময় এই এক্সএস দুটো ক্রোমোজোম কি দুইটা ডিম্বাণুর দিকে যায়। এরপরে শুক্রাণু ডিম্বাণু নিষেক প্রক্রিয়া যখন ভ্রূণ গঠন হয়, সেক্ষেত্রে কি একটা এক্স যদি এক্স এর সাথে মিলিত হয়, সেক্ষেত্রে হবে এক্স এক্স, এক্স যদি ওয়াই সাথে মিলিত হয়, সেক্ষেত্রে হবে কি এক্স ওয়াই। ভিডিও টিউটোরিয়ালের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।